প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ যে চারপাশের লেখার সাথে পরিচিত হয়। আমরা এখানে এর আগে 60 পৃষ্ঠা, 61 পৃষ্ঠা, 62 পৃষ্ঠা, 63 পৃষ্ঠা, 64 পৃষ্ঠা আমরা এগুলো সমাধান করেছি। আজকে আমরা এই যে 64 পৃষ্ঠায় তোমাদের যে 64 পৃষ্ঠার পরে যে 65 পৃষ্ঠায় এই যে ছকটি দেখতে পাচ্ছ, এটি আজকে তোমাদের আমি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে দুজন মেয়ে এবং একজন ছেলে রয়েছে। তারা একটি বিজ্ঞপ্তির দিকে তাকাচ্ছে এবং এখানে আসলে প্রশ্ন করা হচ্ছে যে এটি কী নামে পরিচিত এবং এর ব্যবহার কী। এবং আরেকটি প্রশ্ন করছে, এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছো, এবং বলেছে যে কোথাও দেখেছো। তো চলো যাই, আমরা এর সমাধানটি আমরা করি। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিত্য নতুন এরকম সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ এর সমাধানটি করে দেওয়া হয়েছে যে এটি কী নামে পরিচিত। উত্তর হচ্ছে এটি নোটিশ নামে পরিচিত। খ নম্বর দেখতে পাচ্ছি এর ব্যবহার কী। উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত অফিস, আদালত, স্কুল, কলেজ নোটিশ ব্যবহৃত হয়। এ প্রায়োগিক লেখার মূল উদ্দেশ্য অধীনস্থ সকলকে কোনো কিছু জানানো। অফিসের নিয়ম ও কার্যক্রম সম্পর্কে ছোট্ট পরিসরে এ প্রায়োগিক লেখা ব্যবহৃত হয়। তোমাদের স্কুলে ভর্তি, ছুটি ঘোষণা, বেতন পরিশোধ ও অনুষ্ঠান সম্পর্কে নির্দিষ্ট স্থানে নোটিশ দেওয়া হয়। নোটিশের ভাষা কিছুটা প্রাতিষ্ঠানিক হলেও তা সহজবোধ্য। সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে নোটিশ ব্যবহার করে। এতে কোনো আবেগ অনুভূতি স্থান পায় না, থাকে নিয়ম ও করণীয় সম্পর্কে নির্দেশ। গ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ? উত্তরে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেছি, বিদ্যালয়ে, অফিসে, আদালতের সামনে, দেয়ালে সাঁটানো অবস্থায়, অনলাইনে। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।